হ্যালো ভিউয়ার্স, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো এসপি লেজার জেট প্রো M12W এর সেটআপ নিয়ে। যেহেতু এটি একটি ওয়্যারলেস প্রিন্টার, সুতরাং এটার সম্পূর্ণ সেটআপটা ভিন্ন, তাই দেখে নেব আজকের এই ভিডিওতে এটা কীভাবে সম্পূর্ণ সেটআপ করা যায়। এটা দিয়ে আমরা ওয়্যার ছাড়া, কোনো ইউএসবি ডাটা কানেক্ট ছাড়া আমরা প্রিন্ট করতে পারবো ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে। চলুন আমরা আগে পাওয়ারটি অন করে নিই। প্রিন্টারে পাওয়ার দেওয়ার পরে এখানে দুইটা লাইট ব্লিঙ্কিং করবে, এরপরে নীল সবুজ লাইটটা চলে থাকবে এবং ওয়্যারলেসের যে বাতিটা ওটা ব্লিঙ্কিং করবে। আমাদের ওয়্যারলেসের লাইটটা ব্লিঙ্কিং শুরু হয়ে গেছে। এখন আমাদেরকে যা করতে হবে তা হলো কম্পিউটার থেকে ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে এই ড্রাইভারটা একটু ডাউনলোড করে নিতে হবে। তো চলুন আমরা এখন ডেস্কটপে চলে আসলাম। এখন এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখানে চার্ট অপশানে লিখলাম এসপি লেজার জেট প্রো M12W ড্রাইভার্স ফ্রি ডাউনলোড, এটা লিখে সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটি আসবে ওই লিঙ্কে ক্লিক করব। প্রথম লিঙ্কে ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা ফুল ড্রাইভার অ্যান্ড সফটওয়্যারস নামে যে ড্রাইভারটা থাকবে ওটা ডাউনলোড করে নেব। আমার নেটটা একটু স্লো কাজ করতেছে, যার কারণে কাজ করতে একটু লেট হচ্ছে। এখান থেকে আমরা যে ড্রাইভারটা পাওয়া যাচ্ছে এসপি লেজার জেট প্রো M12 সিরিজ ফুল সফটওয়্যারস অ্যান্ড ড্রাইভার্স, এই ড্রাইভারটা ডাউনলোড করে নেব। যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করলাম না, জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ডাউনলোড অপশন পর্যন্ত আসলাম। এখন আমরা ডাউনলোড ফাইল থেকে ফাইলটা ওপেন করে নেব ডবল ক্লিক করে। তারপর একটু সময় নেবে, একটু স্লোলি কাজ করবে, যেহেতু এটা একটা অনলাইন প্রিন্টার। এই ড্রাইভারটা সেট আপ করতে একটু সময় নেবে, অতটুকু পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এরপরে এখানে ইয়েস দিতে হবে আমাদেরকে। পপ আপটাতে ইয়েস দিয়ে পরবর্তী দেখে যাব। এখন এখান থেকে আমাদেরকে নেক্সট করে দিতে হবে। এখানে আমাদের যে মডেল, ওই মডেলটা সিলেক্ট করে তারপরে নেক্সট করব। এরপরে এখান থেকে আমরা উপরে টে রাখবো, যেহেতু আমরা মোবাইল থেকে ওয়্যারলেস কানেক্ট করবো ওই ক্ষেত্রে আমরা উপরে রাখবো। যদি ইউএসবি দিয়ে করতাম তাহলে দ্বিতীয়টা রাখতাম, আর নিচেরটা হচ্ছে যদি ইথারনেট কানেকশন দিয়ে করতাম। যেহেতু আমরা ওয়্যারলেসই করবো, ওয়্যার দিয়ে করবো, সেহেতু আমরা উপরেরটা সিলেক্ট করে নেক্সট করে দিলাম। আর ওয়্যারলেস কানেক্ট করার সময় আপনার কম্পিউটারে বা ল্যাপটপে অবশ্যই আগে থেকে আপনার যে রাউটার, ওই রাউটারটা ওয়্যারলেসটা এখানে কানেক্ট করে নেবেন, তাহলে হচ্ছে আপনার জন্য সুবিধা হবে, পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না। আমরা আগে থেকে ল্যাপটপে কানেক্ট করে নিলাম ওয়াইফাই থেকে। এখন একটু সময় নেবে এখানে। এরপর আমরা প্রিন্টারের ডাটা কেবলটা প্রিন্টার এবং কম্পিউটারের সাথে কানেক্ট করে নেব। কম্পিউটারের সাথে আমরা ইউএসবিটা কানেক্ট করে নিচ্ছি। এটা প্রথম কনফিগার সময় কানেক্ট করতে হবে, এর পরবর্তীতে আর লাগবে না। এখন এখানে নেক্সট করে দিলাম। এখন একটু সময় নেবে। একটু সময় নিচ্ছে। এরপর এখান থেকে আমরা নেক্সট করে দেব। যেহেতু আমরা কনফিগার করব, ওয়্যারলেস কনফিগার করবো কিনা যদি করে তাহলে আমাকে নেক্সট করতে হবে। আমরা এখান থেকে নেক্সট করে দিলাম। এখন এখানে একটু সময় নেবে একটু, যেহেতু এটা ওয়্যারলেস প্রিন্টার সেহেতু এটা সেট আপে একটু সময় নিয়ে করতে হবে। বাকি অন্য প্রিন্টারের মতো এটা শর্টকাটে সেট আপটা হয়ে যাবে না। এটা আপনারা চাইলে WPS রাউটারে WPS ক্লিক করে ওখান থেকে করতে পারেন। এখন এখান থেকে আমরা আবার নেক্সট করে নেব অটোমেটিকে দিয়ে।
এখন এখানে আমাদের আর একটু সময় নিবে। ভাই আমাদের কনফিগার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এই প্রিন্টারটার একটাই সুবিধা, সেটা হচ্ছে এটা দ্বারা আমরা যে কোনো জায়গা থেকে ওয়্যারলেস প্রিন্ট করতে পারি, ওয়্যার ছাড়া যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে নিতে পারবো। এটাই হলো একটা প্রিন্টারের সুবিধা। এখানে একটু সময় নিচ্ছে, আমাদের আর একটু ওয়েট করতে হবে। আমাদের কনফিগার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এরপর আমাদের প্রিন্টারটা কানেক্ট হয়ে যাবে রাউটারের সাথে। ওই অপশনটা এখানে শো করবে। এই যে এখানে হচ্ছে আমাদের যে রাউটার, আমি যে রাউটারের সাথে কানেক্ট করা আমার ল্যাপটপটি, ওই রাউটারের নেমটা এখানে শো করবে। যেমন হচ্ছে আমি টিপি লিঙ্ক, আমি আপনাদেরকে দেখাইতেছি। আমি টিপি লিঙ্ক রাউটার সাথে, এই যে টিপি লিঙ্ক সিএন এই রাউটার সাথে কানেক্ট করা, যার কারণে আমার এখানে অটোমেটিক পেয়ে গেছে। এখন এখান থেকে আমি কি নেক্সট করে দিব। যদি আমার কানেক্ট করা না থাকতো, ওই ক্ষেত্রে আমাকে এখানে টিপি লিঙ্কের বা রাউটারের এসএসআইডিটা এখানে লিখে আবার পাসওয়ার্ড দিয়ে অনেক ঝামেলা হতো। যেহেতু আমি আগে থেকে কানেক্ট করেছি, সেহেতু আমার কোনো ঝামেলা হয়নি, একবারে কাজ হয়ে গেছে। আমার পাসওয়ার্ডটাও নিয়ে নিয়েছে এবং অটোমেটিক এসএসআইডিটাও নিয়ে নিয়েছে। এখন আর একটু সময় নেবে। এখন এখান থেকে নেক্সট করে দেব। অটোমেটিকে রেখে আমরা অ্যাডভান্সে যাব না, অটোমেটিকে সব কিছু অটোমেটিক সেট আপ হয়ে যাবে। সো আমরা অটোমেটিকে রেখে নেক্সট করে দেব। আমাদের কাজ অলমোস্ট শেষ। এরপরে এটা হয়ে যাওয়ার পরে আমরা প্রিন্টারের যে একটা ক্রস দেওয়া এক্স আকারের বা লাল ক্রস দেওয়া যে কিটা আছে, ওই কিটা দুইবার প্রেস করলে দুইটা প্রিন্ট হবে। ওই প্রিন্টের ওখানে প্রথম পেজে আমাদের ওয়াইফাই নেম প্লাস আইপি অ্যাড্রেসটা ওখানে থাকবে, হোস্ট নেমটা ওখানে থাকবে। ওটা থেকে আমরা ল্যাপটপ, ডেস্কটপ বা যে কোনো পিসিতে কানেক্ট করে নিতে পারবো। এরপরে আমরা এর ফলে আমরা ওয়্যার ছাড়া প্রিন্ট করতে পারবো যে কোনো জায়গা থেকে। এখন আর আমাদের